রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে উল্টো রথ। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো উড়িষ্যার একটি বিখ্যাত মিষ্টির রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। একদম নরম তুলতুলে রসালো হয় খেতে। অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খাননি। তো সেই রেসিপিটি বাড়িতে কিভাবে তৈরি করব সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এক টুকরো কেটে দেখাচ্ছি, দেখুন। দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা জুসি আর নরম। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কিলো দুধের ছানা। আমি আগের দিন 1 কিলো করে রেখেছিলাম, আর আজকে 1 কিলো দুধের ছানা কাটিয়ে নিয়েছি। দুধটা ফুটিয়ে ভিনিগারের সঙ্গে জল মিশিয়ে ছানা কাটিয়ে জল ঝরিয়ে নিয়েছি। ফ্রিজে রেখেছিলাম, তাই একটু শক্ত হয়েছে। এতে কোনো অসুবিধা নেই। এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এর মধ্যে দেব 2 চামচ সুজি, 4 চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমার এইটুকুই ঠিক মনে হয়েছে, তাই আমি 4 চামচ চিনি দিলাম। আর দেব থেতো করা 2টো ছোটো এলাচ। এবার সব কিছুকে ভালো করে মেখে নেব। 4-5 মিনিট সময় ধরে ভালো করে এটাকে মাখতে হবে। এক চামচ ঘি দিয়ে আবার ছানাটাকে একটু মেখে নেব। ছানাটা মাখার সময় যেহেতু সুজি ব্যবহার করা হয়েছে, তাই 1-2 চামচ মতন ছানা কাটানো জল দিলে ছানার কেকটা খেতে বেশি ভালো হয়। চামচ ছানা কাটানো জল দিয়ে আবার একটু মিশিয়ে নেব। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা সুন্দর ফুলে যায়। আধ ঘন্টা পর দেখুন, এবার একটা অ্যালুমিনিয়ামের বাটিতে আমি সামান্য একটু ঘি নিয়ে মাখিয়ে নেব। আমি অ্যালুমিনিয়ামের বাটিতে করছি, আপনারা চাইলে কোনো কেক টিনেও করতে পারেন। এবার তলায় দেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 টুকরো কলা পাতা। সেটাও আমি একটু ঘি মাখিয়ে নেব। পাতাটাকে এইভাবে আমি বাটির মধ্যে বসিয়ে দেব। আপনারা এর বদলে বাটার পেপার ব্যবহার করতে পারেন। সুন্দর করে বসিয়ে ওই মাখিয়ে রাখা ছানাটা বেশ চেপে চেপে বসিয়ে দেবো। রথের সময় একটা কড়াই বসিয়ে আগে থেকে একটু গরম করে নিয়েছি। এবার ওই ছানার বাটিটা কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 20 থেকে 25 মিনিট রান্না করে নেব। তলায় তো সুন্দর রং এসে গেছিলো, কিন্তু ওপরটা একটু সাদা সাদা ছিল, তাই আমি একটা লোহার তাওয়া গরম করে ওপর থেকে একটু ঢাকা দিয়ে রেখেছি। ঠান্ডা হলে ঢাকনাটা খুলে দেখুন, কি অপূর্ব দেখতে হয়েছে, দারুণ। এবার একটা চাকু ঢুকিয়ে আমি দেখে নেব। ছুরিটা পরিষ্কার হয়ে বেরিয়ে এসছে, মানে একদম তৈরি। তো চলুন এবার এটাকে প্লেটে নামিয়ে নেব। বাটির ওপরে এইভাবে একটা প্লেট উল্টো করে বসিয়ে বাটিটাকে উল্টে নিলেই সুন্দর বেরিয়ে আসবে। হা 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 হা, দারুণ দারুণ। দেখুন, আপনারাই বলুন কেমন হয়েছে।
দেখুন কতটা সফট হয়েছে। এবার এটাকে ছুরি দিয়ে এক টুকরো কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ভেতরটা দেখেই বোঝা যাচ্ছে কতটা রসালো। আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দারুণ।